দেখেন অবস্থা, বাজার করতে বলছিলাম, এখন রাত বাজে 11টার মতো। রাতের খাবার শেষ করে ভাবতেছি শুভ। তারপর উনি বললো যে বাজারে যেতে হবে, তাহলে বাজার থেকে করে নিয়ে আসি। তো এখানে দেখেন সবজি নিয়ে আসছে। সবজিগুলোর চেহারা দেখে আমার একটু পছন্দ হয়নি, কারণ এত বেশি দেখতে বাজে ছিল। যেহেতু রাতের বাজার, রাতে এমনিতেই সবজি ভালো পাওয়া যায় না। তার মধ্যে এখন হচ্ছে মানে দেখা যায় যে সবজি ক্ষেতের শেষের যে সবজিগুলো থাকে সেইগুলা দেখতেও ভালো না, পোকা ধরা এরকম সবজি। তার সাথে দেখেন কি নিয়ে আসছে, একটা চাল কুমড়া। এখন কি চাল কুমড়ার সিজন বলেন তো? ঢাকা শহরে আসার পর থেকে এখনো পর্যন্ত একটা জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে কোন সিজনের সবজি ঠিক কোনটা। সব কিছুই দেখি সারা বছরই পাওয়া যায়, বলতে গেলে এখন ভুলেই গেছি যে কোন সিজনের সবজি কোনটা। তারপরে যে সিম নিয়ে আসছে, সিমের অবস্থাও খুবই খারাপ। সিমগুলো দেখে মনে হচ্ছে গাছের সব শেষের যে সিমগুলো হয় একটু কালো কালো পোকা ধরা, ঠিক সেই রকম দেখতে। আর এদিকে ঈশান আর সারার আবদার ছিল এখন আইসক্রিম খাবে। রাত বাজে 11টা, এত রাত্রে মানুষ আইসক্রিম খায় বলেন তো? বাচ্চাদের যেরকম যখন যেটা মনে চায়। তো আমরা তো দিব না, ওনার মামাকে ফোন দিয়ে বলছে, তো উনি মামা আসার সময় নিয়ে আসছে। আইসক্রিমটা একটু আগে আনছে কিন্তু আমি দিইনি, রাতে ভাত খাবার শেষ করে তারপর হচ্ছে আইসক্রিমটা দিয়েছি। তারপর সাথে ধনে পাতা, পেঁয়াজ, আরও অনেক কিছুই নিয়ে আসছে। কিন্তু সবজিগুলো আগের মতো ফ্রেশ পাওয়া যায় না এখন হচ্ছে, মানে শীতকাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখন গরমকালীন সবজিগুলো পাওয়া যাবে। সেই হিসাব করতে গেলে এখন দেখা যায় শীতকালের সবজির চেহারা নষ্ট হয়ে গেছে। সবজিগুলো গুছিয়ে এরপর হচ্ছে এখন ফ্রিজে রাখবো। তো ফুলকপির ডাঁটাগুলো কিছু ফেলে দিলাম, কারণ এত ডাঁটা আসলে লাগে না। আর এমনিতেও যেহেতু আমরা ওইভাবে আর কি সবজি অত বেশি খাও না, তারপরে যে খায় না তাও না, সবজি প্রতিদিনই লাগে। আমি এখানে কাজকর্ম করতেছি আর বাচ্চারা লাফালাফি করতেছে। ওদেরকে বলতেছি ঘুমানোর জন্য, কারণ আগামীকাল থেকে আবার স্কুল আছে। তো এখন ঘুমালে সকালবেলা উঠতে সুবিধা হয়, কিন্তু সেটা ওরা শুনতে চায় না। আমি যতক্ষণ না পর্যন্ত ঘুমাবো ততক্ষণ না পর্যন্ত দুইজনের একজনেও ঘুমাবে না। সবজি বাজার গুছিয়ে এবার হচ্ছে ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো রেখে দিলাম। তো আমাদের ডিম প্রচুর লাগে, কারণ ডিমটা খাওয়া হয়, ডিম ছাড়া একদিনও চলে না। ডিম হচ্ছে এমন একটা খাবার যেটা ছাড়া মানে কি বলবো, চলেই না বললেই চলে।